বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সঞ্জয় দুপুরবেলা ভাত খেতে দেবো, ওর কালকে রাত্রে ওষুধ দিয়েছি, তো ঘুমাচ্ছিল, তাই ডেকে নিয়ে আসলাম ভাত খাওয়ার জন্য। ভাত টাত খুঁচিস না, ওর ভাত দিয়ে দিই। ও এখন ঘুমের ঘরে আছে, প্রচণ্ড ঘুম ওর চোখে, উঠছিল না, জোর করে ডেকে ডেকে নিয়ে আসলাম। ভাতটা তো খেতে হবে না, না খেয়ে ঘুমালে হবে, কটা খেতেও তো হবে। খেয়ে দিয়ে আবার ঘুমাবি। কি হয়েছে হাতে, কি হয়েছে দেখি, কি হয়েছে? কিছুই না, হাতে খালি ভালো ভালো হাতগুলো এভাবে নখ দিয়ে দিয়ে খুঁচে খুঁচে এরকম করে। ঘুমাচ্ছে তার মধ্যে সে নখ দিয়ে হাত খুঁজছে। দেখ কি খাবি, দেখ তো। আজকে উচ্ছে ভাজা করেছি, উচ্ছে ভাজাটাও খাবে না, আর ঘুমের ঘরে আছে, আর দেবো না। শাক ভাজাও খাবে না, ওর শুধু মাছের ঝোল দিয়ে ভাতটা আজকে দিয়ে দেবো। তেলাপিয়া মাছ রান্না করেছি, আলু দিয়ে আর কাঁকরোল দিয়ে ঝোল করেছি। কাঁকরোলটাও সঞ্জয় খায়, ওই জন্য আজকে করলাম। তাহলে সঞ্জয়, হ্যাঁ ভালো করে বসে না। এই যে জল সঞ্জয়ের, মাছ মাছ দেবো। সঞ্জয়ের কালকে রাত্রে ওষুধ দিয়েছি, সেই থেকে ঘুমাচ্ছে। সকালে একবার উঠেছিল, উঠে আবার খেয়ে দিয়ে আবার ঘুমিয়েছে। এখন দুপুর হয়ে গেছে, তাই আবার দুপুরে খাওয়ার জন্য ডাকলাম। এখন উঠে ও কটা খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। আজকে চোখটা বন্ধ করেই খাবে, ভালো দেখবে না যে কি খাচ্ছি না খাচ্ছি। এরকম খেয়ে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়বে। আজকে বিকালবেলাও খুব একটা উঠবে না, কালকে সকালে গিয়ে আবার উঠে যাবে। মাঝে মাঝে একটু ওষুধটা দিতে হয়, নাহলে ও খুব বক বক করে, কথা বললে শোনে না, ঘুমায় না ঠিক মতো, ওই জন্য ওষুধটা দিতে হয়। আর ওষুধ দিলে এরকমই ঘুমায়, চোখ তাকাতে পারছে না, দেখতে পাচ্ছে না। মাছের কাঁটাটা আজকে বেছে দিই। খেয়ে নে, খেয়ে নে। মাছ দিয়ে দিই, খায় না মাছ। সঞ্জয় আবার শুধু ভাত একদমই খেতে চায় না, একটু মাছ না দিলে খেতে চায় না। খাই না, চোখটা একদম তাকাতে পারছে না, চোখ পুরো বন্ধ। চোখ তাকিয়ে থাকি, খা। আজকে আর হাতে বেশি ভাতও উঠছে না, অল্প অল্প করে ভাত নিচ্ছে আর খাচ্ছে। আমি মাছ বেশি দিই, মাছ বেশি দিই। আজকে সঞ্জয় ওষুধ খেয়ে ঘুমাচ্ছে বলে আমাদের বাড়িটা পুরো শান্ত, কোনো চিৎকার চেঁচামেচি নেই, কাউকে ডাকতে হচ্ছে না। রান্নাবান্না কাজকর্ম করলাম পুরো একা একা চুপচাপ বাড়িতে। ও ঘুমালে সেদিন আমি বাড়িটা শান্ত থাকে। আর ও জেগে থাকলে সারাক্ষণ এখানে বক বক করছে, সেখানে যাচ্ছে, এটা ধরছে ওটা ধরছে, ধরিস না এরকম বলতে হয়। আর আজকে ও ঘুমাচ্ছে, বাড়িটা পুরো শান্ত। কালকের থেকে আবার শুরু হয়ে যাবে। এদিকে আবার আজকে আমাদের মনটাও ভালো নেই, সঞ্জয়ের দাদার শরীরটাও ভালো না। কালকের থেকে সঞ্জয় দাদার জ্বর হয়েছে, ওই জন্য ঘরে শুয়ে আছে, বারবার জ্বর আসছে, ওষুধ দিচ্ছি, ছেড়ে যাচ্ছে, আবার জ্বরটা আসছে, এরকমই আছে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছে। ওই জন্য দাদাও এখন আসতে পারছে না। দাদা থাকলে একটু আসে, ওকে তুলে নিয়ে আসে, খাইয়ে দেয়। আমি খাইয়ে দিতে গেলে ও খাবে না। ও দাদা যদি ভালো থাকতো তো দাদা খাইয়ে দিত। যেদিন ঘুমায় সেদিন তো ভালো খেতে চায় না, একটু খাইয়ে টাইয়ে দিলে খেতে পারে। দাদা দাদা কাটা কাটা মাঝখানে চলে গেছে দাদা। তো কি আর করা যাবে, ও এখন এইভাবে খেয়ে নিক। আবার রাতে রুটি করে দেবো, রুটিটা ভালো খেয়ে নেবে। কাটা দেখে কার সঙ্গে এগুলো আর খাস না। একটা মাছ দিচ্ছি, সঞ্জয় আর একটা মাছ দিই। আজকে আর কাটা বেছে খেতে পারবে না, আজকে মাছ দিয়ে দিয়ে খাবে। সঞ্জয় ঘুমাচ্ছিল, যে ডাকছি উঠছে না, যে বলেছে মাছের মাথা খাবি সেই উঠে চলে এসছে। আজকে তো আর বড় মাছের মাথা আনিনি, আজকে তেলাপিয়া মাছ নিয়েছি, চরম ছোট ছোট তেলাপিয়া মাছ। আজকে আর মাছের মাথা নেই। খেয়ে নে, খেয়ে নে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। বসতে পারছে না ও, দেখুন ভালোভাবে বসতে পারছে না। তাড়াতাড়ি খেয়ে গিয়ে শুয়ে পড়, তাড়াতাড়ি খা। বেশি বেশি ভাত তোল, তাহলে তো হয়। সঞ্জয় দাদা একদম ভাত খেলো না, সঞ্জয় ভাত খাচ্ছে না। সঞ্জয় দাদা তো এই কটা ভাত নিয়ে দিলাম, শুধু উচ্ছে ভাজা দিয়ে 2-1 গাল খেলো, আর খেলো না। জ্বর হয়েছে, মুখটা ভালো নেই, ভাতও খাচ্ছে না, কিছুই খাচ্ছে না। দুটো বিস্কুট খাইয়ে ওষুধ দেবো, তাও খাচ্ছে না। মুখটা পুরো খারাপ হয়ে আছে। সঞ্জয় একসঙ্গে অনেকগুলো ওষুধ খায়, আর ওষুধ খেলেই ওর এরকম ঘুম হয়, আর ওর কষ্ট হয়। এই বসে খেতে কষ্ট হয়, এরকম ঘুমিয়ে থাকে। ওই জন্য আমাদেরও না দিতে একদম ভালো লাগে না। ও বাড়িতে যাই হোক ঘোরাফেরা করে, ওটাই ভালো লাগে। কিন্তু তবুও বাধ্য হয়ে দিতে হয়, যখন তাও খুব কম দিই। কিন্তু যখন আর একদমই হয় না, তখন আমাদের দিতে হয় ওষুধটা, নাহলে আমরা দিতেই চাই না। ও যেরকম থাকে ভালোই থাকে, অসুবিধা করে না।
আর এই ওষুধটা খেয়ে যে ও একদম ভালো হয়ে যাবে তা তো না। এর ওষুধটা খেলে এরকম ঘুমাবে, ঘুমালে একটু ব্রেনটা ঠান্ডা হবে, ও চুপচাপ হয়ে যাবে, যে চিৎকার চেঁচামেচিগুলো করে ওগুলো আর করবে না, কিছুদিন একটু ভালো থাকবে। ওই জন্য ডাক্তার ওষুধগুলো দিয়েছে। তো যতটা পারি সবাই মিলে রাখি, ওষুধটা না দিয়ে যদি থাকে ভালো। আর খেয়ে না, কটা খা, আর কটা খা, আর কটা খা, আর কটা খা, এগুলো খেয়ে নে, উঠে যাস না। ও আর বসতে পারছে না। এই জল খা, জল খা, জল খা, এনে এই জলটা খা। ওষুধ দিলে এরকমই করে, ও খেতেও পারে না ভালো মতো, অল্প আধা খায় আর এরকম ঘুমায়। যদি কিছু করার নেই, মাঝে মাঝে তো দিতে হবে। আজকে দিয়েছি, আবার কালকে থেকে ঠিক হয়ে যাবে, আবার অনেকদিন দেবো না। যখন অতিরিক্ত বক বক করে, ঘুমায় না, তখন একটু না দিলে ব্রেনটা একটু ঠান্ডা করারও তো দরকার। ওদের তো মাথাটা খুব গরম হয়, ওই জন্য মাঝে মাঝে ওষুধটা দিতে হয়। ডাক্তার বলেছে যে মাঝে মাঝে ওষুধটা দেবে, কোনো অসুবিধা হবে না, খাবে দাবে ঘুমাবে, ও ঠিক হয়ে যাবে আবার। এখন এভাবে রাখতে হবে, কিছু করার নেই। গরমের দিনে একটু বেশি দিতে হয়, এখন ওয়েদারটা ভালো তো এখন অতটা দিতে হয় না, মাঝে মাঝে অনেকদিন বাদে বাদে দিলেও হয়। সঞ্জয়ের খাওয়া হয়ে গেছে, হাত মুখ ধুলো, জল খেলো, গিয়ে আবার শুয়ে পড়েছে। তো সঞ্জয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরাও খাওয়া দাওয়া করবো। কালকে রাত্রে একদম ভালো ঘুম হয়নি, সঞ্জয় দাদার জ্বর ছিল, রাতে সে উঠে ওষুধ দিয়েছি, মাথায় জল দিয়েছি, এইসব করেছি, ওই জন্য রাতে একদম ঘুম হয়নি, শরীরটা একদমই ভালো লাগছে না আমাদেরও। তার জন্য আমরা ওরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।